ও যুবক ভাই, ভালো করে শুনে নাও, এখানে ওয়াজ করতে আসি নাই, সংক্ষিপ্ত আলোচনা, কথাগুলো বলতেছি, ভালো করে শুনে নাও। মদিনাওয়ালা নবীর আদর্শের ভিতরে এত মজা, এত শান্তি, দুনিয়ার কোনো জায়গায় এমন শান্তি খুঁজে পাওয়া যায় না। মদিনাওয়ালা নবীর আদর্শের ভিতরে এত মজা, একবার নবীজির আদর্শ দিয়া জীবনটারে সাজাও, জিন্দিগিকে সাজাও, দেখবা তোমার জিন্দিগি শামিল হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার উপরে সব সময় রহমত বর্ষিত করবে। এই ভালো করে শুনিয়ে নাও, এমন একটা সময় আসবে তুমি থাকবা না, আমি থাকবো না, ওই অন্ধকার কবরে চলে যাব, কিন্তু তুমি যেই আমলগুলো করবা, তুমি যেই ইবাদতগুলো করবা, তুমি যেই যাকাত দিবা, তুমি যেই সদকা করবা, তুমি যেই দান করবা, তুমি যেই রমজান মাসের রোজা রাখবা, তুমি যে মাদ্রাসার এতিম ছাত্রদের খানা খাওয়াইবা, এইগুলোই দুনিয়াতে তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে সাক্ষী দিবে। দুনিয়াতে কোটি টাকার সম্পদ গড়েছ, কোটি কোটি টাকা, ক্ষমতা পাওয়ার কোনো কিছুর অভাব নাই। একটু চিন্তা কর, মরার পরে তোমার ক্ষমতা তোমাকে গিয়ে কবরে বাঁচাবে না, তোমার টাকা কবরে গিয়ে বাঁচাবে না, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে, সন্তান, কেউ তোমাকে বাঁচাবে না, এমনকি তোমার কবরে গিয়ে কখনো দোয়াও করবে না। একটা মাদ্রাসার ছাত্রকে যদি তুমি এক লুকমা খানা এমন একটা দিন খাওয়াইয়া দিও, দেখবা তোমার সঙ্গে যদি হঠাৎ মাঝে মধ্যে দেখা হয়ে যায়, তোমাকে সালাম দিবা, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, ভাইয়া কেমন আছেন, সে জানে তুমি তাকে এক লুকমা খানা খাওয়াইয়াছিলা। তুমি যদি একজন এতিম মাসুম বাচ্চার দায়িত্ব নাও, সে যদি কোরআনের হাফেজ হয়ে যায়, তুমি ইন্তেকাল করো, আমার মনে হয় সে সারা জীবন আল্লাহর কাছে দুইখানা হাত উঠাইয়া তোমার জন্য দোয়া করবে। কার কাছে? আমার রবের কাছে।